ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় অবস্থানে জামায়াত সহ সমমনা ৮ দল। ৫ দফা দাবিতে বিকেলে খুলনায় বিভাগীয় সমাবেশে এমন অবস্থানের কথা জানান দলগুলোর নেতারা। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। সোমবার বেলা ১২টায় খুলনার শিববাড়ি বাবরি চত্বরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই জড়ো হতে শুরু করেন ৮ দলের নেতাকর্মী ও সমর্থকরা। বিকেল ৩টার দিকে সমাবেশ মঞ্চে পৌঁছান জাতীয় নেতারা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে তিনি দেশে যারা ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদের বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। দুর্নীতি, বৈষম্য, দুঃশাসনের বিরুদ্ধে ৫ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। সবাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট না দেওয়ার ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। চূড়াগলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আরেকটা ৫ আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি। দেশকে সভ্য দেশ হতে হলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত হতে হবে। আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে প্রমাণিত করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। বক্তব্য রাখেন খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা। সে সময় তারা জুলাই সনদের সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান। সোহেল আহমদ, জিটিভি নিউজ।